জয় গুরু। পরম প্রেমময় শ্রী ঠাকুরের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। ঠাকুর পরিবারের শ্রীচরণে আমার শতকোটি কোটি প্রণাম। সকল ইষ্টপ্রাণ দাদা ও ভক্তিমতী মায়েদের আমার আনন্দিত জয় গুরু। আজ আমি বলবো রেখা গুহর ওপর দয়ার ঘটনা। 2012 সালের ফেব্রুয়ারি মাসের আলোচনা পত্রিকা থেকে পাঠ করে শোনাচ্ছি। শ্রী শ্রী বরদার দয়া ও লীলার ঘটনা। আমার প্রথম ছেলের 6 মাস বয়স হলো। মনে অনেক আশা পূজ্যপাদ শ্রী শ্রী বরদার হাতে মুখে প্রসাদ দেওয়াবার। সেই মতো মন স্থির করে দেওঘর যাওয়ার দিন ঠিক করলাম। সেই দিনটাতে ছেলের প্রচণ্ড পেট খারাপ। ওই অবস্থাতে দেওঘর রওনা হলাম। পৌঁছেও গেলাম। পরের দিন পূজ্যপাদ বরদা মুখে প্রসাদ দেবেন। ছেলে সমানে পায়খানা করেই যাচ্ছে, কিছুই খাচ্ছে না, নেতিয়ে পড়েছে। ছেলেকে নিয়ে পূজ্যপাদ বরদার কাছে চলে গেলাম। ঠাকুর ভোগের পর মুখে প্রসাদ দিলেন। মুহূর্তের মধ্যে ছেলের চেহারা পাল্টে গেল। আমরা দেওঘরে এক গুরু ভাইয়ের একটা রুম পেয়েছিলাম, সেখানে এসে গেলাম। সাথে অনেক গুরু ভাইও ছিল। ছেলের আর পায়খানাও হলো না। নেতিয়ে পড়া ছেলের নাচ ও উল্লাসের সীমা ছিল না। নিজেকে প্রশ্ন করি, ঠাকুরের জন্য কিছুই করি না, কেন তার এত দয়া? পূজ্যপাদ বরদাই বুঝিয়ে দিলেন, বিশ্ব ব্রহ্মাণ্ডের পিতার স্মরণে থাকলে মানুষের দুঃখ কষ্ট কিছুই থাকে না। পূজ্যপাদ বরদার ওপর শ্রদ্ধায় আমাদের মন ভরে যায়। এরপর থেকে বৎসরে 2-3 বার দেওঘরে যাওয়া আসা করি এবং শান্তির খোরাক নিয়ে আসি। একবার দেওঘরে গেলাম। সেই দিন ছিল রাখি পূর্ণিমা। ছেলের তখন 3 বৎসর বয়স। সন্ধ্যা প্রার্থনার পর পূজ্যপাদ বরদা এসে বসে আছেন। অনেক বাচ্চারা রাখি পরাচ্ছে। ছেলের বায়না, আমি পূজ্যপাদ বরদাকে রাখি পরাবো। রাত 8টা বেজে গেল। কোথায় পাবো রাখি? ছেলের বায়না মেটাতে ছেলেকে নিয়ে রাখি আনতে গেলাম। আমি বলে দিলাম, বড় দেখে সাদা রাখি আনবে। স্বামী বললেন, পেলে তো? ঘুরে এসে বললেন, দোকানে রাখি প্রায় শেষ। একটা দোকানে এই একটা রাখিই ছিল। অপূর্ব সুন্দর সাদা রাখি পরাতেই পূজ্যপাদ বরদা মুখখান মধুমাখা হাসির সাথে ছেলেকে গাল টিপে আদর করলেন এবং একটা রাখিও পরিয়ে দিলেন। এক অপূর্ব দৃশ্য ও আনন্দমুখর পরিবেশ উপভোগ করতে করতে আমার চোখে জল এসে গেল। মনোমতো রাখি পাওয়া ও পরানো সবই ঠাকুরের দয়া। পূজ্যপাদ বরদার পক্ষেই সম্ভব এই লীলা করা। ভিডিওটি ভালো লাগলে একটি সাবস্ক্রাইব করে, লাইক, কমেন্ট ও শেয়ার করে আমাকে পরের ভিডিওটি করতে উৎসাহিত করবেন। আর যারা যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরম পিতার আতুল চরণে আমার প্রার্থনা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন ও আনন্দে থাকবেন। জয় গুরু। বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম, বন্দে পুরুষোত্তমম।